মামা কি কন কোন প্লেট কই তোমার বাবা ফেলার দিনে বাজার মামা দিদি শুধু দেখছেন কোন সময় খাজে এর লাগে অত প্লেট ওই আলহামদুলিল্লাহ আমরা এশার নামাজের পর বর্তমানে প্রবাসী ভাইদের দাওয়াতে ওনাদের মেসে আসলাম। তা আসলে প্রবাসী ভাইদের কথা মনে হইলে সবসময় মনে একটা কষ্ট লাগে। কিসের জন্য? তারা বাংলাদেশ থেকে শুধু রিজিকের তাগিতে আত্মীয় স্বজন ছেড়ে, মা বাপ ছেড়ে, বন্ধু বান্ধব ছেড়ে তারা বিদেশে আছে। সবাই তো আর বিদেশ আসলেই সবাই সুখে থাকে না, কত কষ্টের মধ্যে আছে। আর বিদেশ বলতে কষ্ট, আমরা তো মনে করি যে বিদেশ গেলেই না জানি অনেক কিছু হয়ে যায়। তো সবাই দোয়া করবেন, বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য, সমস্ত প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তারা জানে ভালো বরকত দান করে। তো আমি বর্তমানে এশার নামাজের পরে এই ভাইদের দাওয়াতে ওনাদের মেসে চলে আসলাম। এখন ভাইদের পরিচয় নিব। ওনা আমাদেরকে দাওয়াত করেছেন, সাথে আপনাদের প্রিয় রিফাত আছে এখানে। রিফাত ভালো আছেন না আপনি? হাফেজ মৌলানা কাসা সাহেব আছেন এখানে। সিলেটের আমার আরেক ভাই আছে এখানে, গৌরফুরের ভাই মৌলানা লুৎফর রহমান সাহেব আছেন এখানে। এবারে আপনাদের সবার প্রিয় আনোয়ার মামা আছেন। মামা জি, এই যে আপনার মায়া করে আনছে প্রবাসী ভাইয়েরা, আপনার খুশি হয়েছেন? বেদর হয়েছেন? খুশি হয়েছেন? মাশাআল্লাহ। তো ভাইজানের নামটা কি? আমার নাম মোহাম্মদ কয়েস আলী। তো বাংলাদেশ কোন জেলার? বাংলাদেশ সিলেট জেলা থেকে আছি। আমার এই মৌলানা লুৎফুর রহমান ভাইয়ের এলাকার মানুষ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর ভাইজানের? আমার যে সুনামগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ থানা। মাশাআল্লাহ। আর নাম? মুরাদ হোসেন। মুরাদ হোসেন। আর ভাইজান আপনার? আসসালামু আলাইকুম। আমার বাড়ি কুমিল্লা, বামুনপাড়া থানা। আলহামদুলিল্লাহ। আর ভাই? আসসালামু আলাইকুম, আমার নাম আসিফ, আমার দেশের বাড়ি নরসিংদী, সদর থানা করিমপুর। মাশাআল্লাহ। ভাইজান? আসসালামু আলাইকুম। দিলওয়ার হোসেন, কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা। আপনার? আসসালামু আলাইকুম, মামুন, কুমিল্লা জেলা, বামনপাড়া থানা, বৌদিশিয়া গ্রাম। মাশাআল্লাহ। আপনার? আসসালামু আলাইকুম, আমার নাম রাজীব, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চাঁদপুর মতলব থানা। মাশাআল্লাহ, শুনতে পারলেন ভাইদের কথা, সাক্ষাৎকার নিলাম। তো আসলে আমি সবসময় প্রবাসী ভাইদেরকে আমার অন্তর থেকে সবসময় আমি ভালোবাসি। কিসের জন্য? আমরা সবসময় বিদেশ থেকে অভ্যাস, আমরা যারা চাকরি করি মসজিদ মাদের সাথে সবসময় আমাদের বাইরে থাকতে হয়। তো বাইরে যে আত্মীয় স্বজন ছেড়ে, স্ত্রী ছেড়ে থাকাটা যে কী কষ্ট, একমাত্র প্রবাসী বাইরেই বুঝতে পারে যে কষ্টটা। তাও সবাই দোয়া করবেন। আর বিশেষ করে এই বাইরে আমাদের ভিডিওগুলো দেখেন, সমস্ত প্রবাসী বাইরে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেন। তো সবার জন্য দোয়া করবেন। আমাদের যারা বাংলাদেশ আছে তাদের জন্য দোয়া করবেন। অনেক ব্যবসায়ী আছে, অনেক প্রবাসী বাইরে আছে, সবাই তো আর অনেক আকামা নাই, বিভিন্ন কত কষ্টের মধ্যে মানুষ থাকে, কত অসুস্থর মধ্যে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। আর আমরা সবসময় আল্লাহ তাআলার হুকুম মানবো, যে যেখানে থাকি না করে আমরা সবসময় শিখবো আল্লাহ তাআলার হুকুম মানবো। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ার চেষ্টা করবো, কারণ এটাই আমাদের মেন পুঁজি। দুনিয়াতে আসার উদ্দেশ্যই আল্লাহ এবং রাসূলকে খুশি করা। আর কোন বিকল্প এই যে খাইলেন দাইলেন বাড়িঘর করলেন, এই মতো জানটা চলে গেলে শেষ। ঠিক আছে না? তো আপনাদেরকে কষ্ট দিলাম। আল্লাহ আসলে কি যে বলবো, প্রবাসীদের আসলে সবাই কিন্তু অস্ত্র শিখত, মানে চোখের মধ্যে সবারই জল। বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইরে ফেলে রেখে প্রবাস জীবন। কোন কারণ একটাই, পরিবারকে সুখী রাখা। নিজের সুখ সব বিসর্জন দিয়া বাপ মা ভাই বোন তারা কিভাবে কি করে না করে ওইটা তারা যাতে হ্যাপি থাকে, একটাই উদ্দেশ্য। তো আসলে আমরা যারা দেশে আছি, আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা বিভিন্ন দেশে আছে, আমরা সবাই সেলুট জানাই। আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যে যেখানে আছে সবাইকে ভালো রাখেন, এই দোয়া এই প্রত্যাশা। তো মামু একটু দোয়া করেন, আপনার সবার দোয়াটা আকর্ষণ, আমরা সবার দোয়াটা শুনতো, দোয়াটা করেন একটু। দোয়া করেন আব্দুল্লাহ, আমরা আমিন আমিন কম। আমরা যাই ভাই দোয়া করেন। হানে টানাইছে আরে আল্লাহ তো একদম আল্লাহ তারা আল্লাহ ভালো রাখো, আরে আল্লাহ ভালো লাগেন। এটা কর রাব্বানা রাব্বানা জানামনা আনসানা ইল্লা আনতা সুবহানা কাইমা কুনতুম। আমিন। শেষ মাশাআল্লাহ, সুন্দর দোয়া হইছে মামু। আরো সুন্দর হইব সামনে আস্তে আস্তে ইনশাআল্লাহ। আপনি দোয়া করতেন না? তুমি সবাই তোমার কিছু বলো, যে তোমার যে সবাই দাওয়াত দিয়ে আনছে, সবার জন্য দোয়া করি। মাশাআল্লাহ, সবার জন্য দোয়া করবেন, ঠিক আছে? প্রবাসী ভাই যারা আছে, আমাদের দেশে যারা আছে, সবার জন্য দোয়া করবেন। আপনারাও করেন, আমার জন্য দোয়া করবেন।
আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন হকানে হাফেজ হকানে আলেম হইতে পারি। আমি ভালো হাফেজ আলম হইতে পারি মাশাআল্লাহ। দেখেন আমাদের জন্য কত আইটেম করছে এখানে, মাছের, এরপরে মুরগ, এইটা কি এই যে পায়েস, এরপরে গরু গোস্ত না। মামু কি খাবেন? গরু গোস্ত খাইবেন? কি খাইবেন? কি খাইবেন আপনি? পোল্ট্রি আমার যেটা তৌফিক আছে এটাই মাশাআল্লাহ, সুন্দর কথা মামা, ঠিক আছে। মামুরে আমরা আমাদের সাথে বসেন সবাই। মাশাআল্লাহ, এবার শুরু করেন। হ্যাঁ, না আচ্ছা ঠিক আছে, ওকে।